हेलो गर्ल्स, क्लास 10 बार्नार्ड गर्ल्स हाई स्कूल। ताहले आमरा आज के लेसन 7 द कैट यूनिट 3 ते जाबो। हाँ, यूनिट 3 ते जाबो। तार आगे आमरा एकटु शुने निই आमरा यूनिट 2 ते कि पढ़ेছিলাম। यूनिट 2 ते पैटारसन साहेब बोलेছিলেন যে বেড়ালকে আমরা যেরকম শান্ত নিরীহ প্রাণী বলে ভাবি, বেড়াল আদৌ সেরকম শান্ত নিরীহ প্রাণী নয় না। কারণ সে কি করে, সে তার জীবন থেকে অনেক কিছু নিতে জানে। সে বেশ একটা লড়াকু জীব। তারা আমাদের থেকে অনেক বেশি আনন্দ জীবন থেকে খুঁজে বের করতে জানে। আর ইউনিট 2 তে উনি দেখিয়েছিলেন যে কিভাবে বেড়াল খাবারটা তার আদায় করে নিতে জানে, কিভাবে বেড়াল তার খাবারটা আদায় করে নেয় এবং না দিলে খামচি মেরে আদায় করে নেয়। আচ্ছা, এবার ইউনিট 3 তে যাব, পেজ 57 টেক্সট বইয়ে। When the family has finished tea and gathers round the fire, the cat usually goes out of the room. When the family has gathered tea or finished tea and gathered round the fire, তোদেরকে আমি ফায়ার প্লেসের ছবি দেখিয়েছিলাম। ওই যে আওয়ার কি যেন কাইট, রানওয়ে কাইট, ওইটার সে সময় তোদের মনে আছে বাড়ির ভেতরে কীরকম ফায়ার প্লেস থাকে। তোরা জানি না কম্পিউটারের ছবিগুলো ভালো দেখতে পাচ্ছিস কিনা, ক্যাচ করবে কিনা জানি না। বাড়ির মধ্যে এরকম ফায়ার প্লেস থাকে ঘরের মধ্যে, ওদের শীতের দেশ তো, তো সেই ফায়ার প্লেসের চারপাশে বসে ওরা খাবার পরে গল্প টল্প করে। যে সময় ফ্যামিলি এরকম গল্প টল্প করছে, তখন বেড়ালটা কী করে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। চুপচাপ বেড়ালটা ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। তার জীবনের আসল জীবনটা তার এখন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড। তার নিজের পেছন দিককার উঠোনে, নিজের বলতে যে বাড়িটাতে সে থাকে সেই বাড়িটার পেছন দিকটা, পেছন দিকের উঠোনে সে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। ফেন্স মানে বেড়া বা প্রাচীর, তার ওপরে সে চুপ করে লাফ দিয়ে ওঠে। স্প্রিংয়ের মতো, একটা স্প্রিংকে যেমন চেপে দিলে এরকম খোলে, সে স্প্রিংয়ের মতো, তো বডিটাই স্প্রিংয়ের মতো লাফ দিয়ে ওঠে ওই বেড়াটার ওপরে। তারপরে কি করে, drop slightly down to the other side, drop slightly down to the other side, অন্যদিকে আস্তে করে নেমে যায়। He trots across and skips to the roof of an empty shed. সে আস্তে আস্তে করে হেঁটে, ট্রট আস্তে আস্তে করে হেঁটে, সে ট্রট বলে আস্তে আস্তে করে হাঁটা, আর গ্যালপ হচ্ছে এইভাবে করে দৌড়ানো। তো সে আস্তে আস্তে করে হেঁটে সে কি করে, স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। সে একটা রুফ অফ অ্যান এমটি শেড, একটা ফাঁকা চালের ওপরে, রুফের ওপর, ছাদ আর কি, চালের উপরে গিয়ে ওঠে। হিজ মুভমেন্ট বিকামস লিদি অ্যান্ড প্যান্থার লাইক। ছিপছিপে পেলব একেবারে তার ইগুলো, সাপল ভীষণ, হ্যাঁ, ভেরি ফ্লেক্সিবল বডি। all his movements are very flexible, যে মানে he can use his body any way he likes, এরকম ধরনের। হ্যাঁ, আর প্যান্থার লাইক, এই যে দেখ একটা প্যান্থার, এই যে প্যান্থার কীরকমভাবে, এটা আমি জানি না ওয়েদার দ্য ক্যামেরা ক্যাচেস ইট অর নট। দেখো এইভাবে করে প্যান্থাররা এইভাবে করে চলে, এইভাবে ধীরে ধীরে দেখো প্যান্থার চলছে। কীভাবে করে প্যান্থার শিকার করবে দেয়, এইটা, এটা গ্যালপ বলে। এই ধরেছে শিকারটা। বেড়ালের মধ্যেও কিন্তু এই জিনিসটাই আছে। এইভাবে প্যান্থারের মতো মুভমেন্টে বেড়ালটা আস্তে আস্তে গিয়ে ওখানটায় দাঁড়ায়, চারদিকে একটু একটু তাকায়।
কেন? He looks keenly from side to side and moves noiselessly. নিঃশব্দে চলে. For he has so many enemies. তার অনেক শত্রু আছে. Dogs and small boys with stone. তার শত্রু কারা? কুকুর এবং পাথর হাতে ছেলেরা, ছোট ছোট ছেলেরা পাথর হাতে, তারা পাথর ছোড়ে। আচ্ছা, on top of the shed, the cat arches his back and rakes his claws once or twice. টপ অফ দ্য শেডে গিয়ে ওই চালটার উপরে ওঠার পরে বেড়াল আর্চেস হিজ ব্যাক, তার পেছনটাকে এইভাবে উঁচু করে দেয়। দেখতে পাচ্ছিস? এটা ভালো মতো দেখতে পাচ্ছিস না হয়তো। এই দেখ, I don't know whether the camera catches it or not. এই যে, এই দেখো আর্চ করে দিচ্ছে, তার পেছনটাকে উঁচু করে দিচ্ছে। আর্চেস এভাবে করে আর্চ লাইক হয়ে যাচ্ছে, পেছনটাকে উঁচু করে দেয় বেড়ালটা। On the top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. ওই যে পুরনো রুফটা, পুরনো যে চালাটা, সেই চালাটার যে নরম হয়ে গেছে গাটা, গাছ ছাল ঠালগুলো বৃষ্টি পড়ে ঠরে, শ্যাওলা পড়ে ঠরে, তার উপরে রেক করে। তোদের বলেছিলাম রেক মানে এভাবে করে আঁচড় কাটা, ওইভাবে রেক করে। He stretches himself a few times to see if every muscle is in full working order. সে এরকম কয়েকবার স্ট্রেচ করে, কয়েকবার এরকম করে স্ট্রেচ করে, করে দেখে নেয় যে তার সমস্ত মাসল ঠিক মতো কাজ করছে কিনা। Then drooping his head nearly to his paw, একদম তার পায়ের থাবার কাছে মাথাটাকে নিচু করে নিয়ে গিয়ে he sends across a call to his kindred. সে তার সাথীদেরকে একটা ডাক ছাড়ে। Before long they come, gliding graceful shadows. বেশিক্ষণ হয় না, কিছুক্ষণের মধ্যেই তারা আসে। গ্লাইডিং মনে হয় উড়ে উড়ে আসছে এরকম। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, তাদের চলাফেরাটা মধ্যে একটা অদ্ভুত গ্রেস আছে। সেই গ্রেস দিয়ে তারা আসে, তাদের চলাফেরার মধ্যে দেখো একটা গ্রেসফুল ভাব আছে। গ্রেসফুল মানে হলো একটা আভিজাত্য, একটা সৌন্দর্যবোধ, এটা আছে। তো এইভাবে সেই ছায়াগুলো দেখে বোঝা যায় যে আরো বেড়ালরা আসছে। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. এখন আর তারা সে মিক ক্রিয়েচার নেই। মিক মানে কি? মিক মানে হচ্ছে শান্ত, নিরীহ, একে বলে মিক। তারা এখন আর সেই মিক ক্রিয়েচার নয় যে 1 ঘন্টা আগে দুধ আর মাছের জন্য মিউ মিউ করছিল। এখন তারা হলো গ্রিম ফাইটার্স, তারা এখন হলো খুব শক্ত লড়াকু লোক। Just think how much more he gets out of his life than you do out of yours. তাহলে জাস্ট ভেবে দেখো, সে তার জীবন থেকে কত বেশি কিছু নেয় তুমি যা নাও তার থেকে। And the sports they have too. আর কি খেলাটাই না তারা খেলতে পারে। As they get older, they go in for sports to the suburban backyards. তাদের যখন বয়স বেড়ে যায় তখন তারা শহরতলির অন্যান্য অংশে, অন্যান্য জায়গায় তারা এরকম খেলতে যায়। তখন তারা মারামারি করে, ফাইট করে, অনেক দূরে চলে যায় বাড়ি থেকে, দূরে দূরে চলে গিয়ে তারা মারামারি করে, খেলে। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. These backyards, এই ব্যাকইয়ার্ডসগুলি, এই উঠোনগুলো আমাদের কাছে হয়তো ডাল, আমাদের কাছে নির্জীব, তেমন কিছু একটা না, একটা উঠোন, দেখার কি আছে, কিন্তু ওদের কাছে ওটা হচ্ছে শিকারের ক্ষেত্র, হান্টিং গ্রাউন্ডস। হান্টিং মানে কি? হান্টিং মানে হচ্ছে শিকার, তাই না? হান্ট মানে হচ্ছে শিকার, হান্টিং গ্রাউন্ড শিকার ক্ষেত্র। Oh my God.
like board and chalk. আচ্ছা, তাহলে হান্টিং গ্রাউন্ড মানে হচ্ছে শিকারের ক্ষেত্র। তাহলে ওটা হয়ে যায় তাদের কাছে শিকারের ক্ষেত্র। কোনটা? ওই ব্যাকইয়ার্ডটা, ওই উঠোনটা। সেখানে তারা এত অ্যাডভেঞ্চার করে, এত অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর কার্য করে, যেগুলো কিং আর্থার্স নাইটসরাও করেছে কিনা সন্দেহ। আচ্ছা, এইবার এলো কিং আর্থার। কিং আর্থার কে ছিল জানিস? কিং আর্থার ইংল্যান্ডের একজন রাজা ছিল। আর তার ইসেতে, তার সভায় অনেক বীররা থাকতেন। তাদেরকে নাইট বলা হতো। তারা একটা বিশাল বীরত্বের কাজ করে আসতেন, এসে সেই গল্প তিনি রাজার কাছে বলতেন। কিং আর্থারের রাউন্ড টেবিল একটা আছেই, একটা বড় একটা টেবিল ছিল। সেই টেবিলের চারদিকে বসে রাজা, এই যে রাউন্ড টেবিল, সেই ওই টেবিলের চারদিকে সবাই বসে তলোয়ারটা ঠেকিয়ে দিত ইসের টেবিলের ওপর, আর রাজা তাদেরকে নাইট উপাধিতে ভূষিত করতেন। এই রকম ছিল নাইটদের পোশাক। তারা ছিল ভীষণ, দেখতে পাচ্ছিস নাকি রে? তারা ছিল ভীষণ লড়াকু যোদ্ধা, আর তারা সাংঘাতিক বীরত্বপূর্ণ কাজ করতেন। কি বীরত্বপূর্ণ কাজ করতেন? যে তারা অনেক মহিলাকে বিপদের হাত থেকে বাঁচাতেন, অনেক গরিব গুরবকে সাহায্য করতেন। এরকম সব গল্প তারা এসে রাজাকে বলতেন। অনেক গল্প বানানো থাকতো তার মধ্যে। কিং আর্থার্স নাইটসদের যে কিং আর্থার্স টেল, তার মধ্যে অনেক বানানো গল্পও ছিল। সেখানে স্যার ল্যান্সলট বলে একজন বিরাট নাম করা নাইট ছিলেন, স্যার গয়েন বলে একজন বিরাট নাম করা নাইট ছিলেন। তারপরে ডন কিহোটে বলে একজন লিখেছিলেন, ডন কিহোটে। ওটা ডন কিহোটে একটা এরকম বিশাল বিশাল তার ডন কিহোটে এরকম কিং আর্থারের নাইটদের গল্প টল্প পড়ে পড়ে তিনি নিজেকে নাইট ভাবতে শুরু করলেন, এবং তিনি সব জায়গায় দৈত্য দানব এসব দেখতে থাকতে পেতেন। এটা একটা খুব মজার গল্প আছে, সার্ফেন্টেসের লেখা ডন কিহোটে। সেগুলো পড়লেও আমরা জানতে পারি যে কিং আর্থারের ওই নাইটদেরকে নিয়ে এরকম মজা করা হতো। আর এই কিং আর্থারের নাইটরা এসে রাজার কাছে গল্প করতেন যে কত দৈত্য দানব তারা মেরে এসেছেন, কত দৈত্য শিকার করে এসেছেন, এই সমস্ত। আর সেই গল্প তো কতটা সত্যি হতো জানা নেই, তবে গল্পগুলো খুব মজার হতো। আর এই অ্যাডভেঞ্চার, যে রোমাঞ্চকর যে অভিজ্ঞতা তারা পেতেন, এই গল্পগুলো তারা করতেন। তাই বলছেন যে যে একটা বাড়ির উঠোন, সেটা আমাদের কাছে যতই একটা নিরস বস্তু হোক না কেন, ওই বেড়ালটার কাছে কিন্তু সেটা একটা সাংঘাতিক রোমাঞ্চকর একটা ইসের মানে একটা অভিযান করার মতো জায়গা। এবং সেটা এমনই রোমাঞ্চকর যে কিং আর্থারের নাইটরাও ওরকম করেছে কিনা সন্দেহ। আচ্ছা, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ রিপ্রোচ এগেইনস্ট ক্যাটস। রিপ্রোচ মানে নালিশ করা হয়, ব্লেম দেওয়া হয়, ওদেরকে বলা হয় যে ইসেরা বেড়ালরা নাকি, reproach against cats that they are more fond of their home than of the people in it. বলা হয় যে বেড়ালরা নাকি তাদের বাড়িটাকে অনেক বেশি ভালোবাসে যত না বাড়ির লোকদেরকে তারা ভালোবাসে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। স্বাভাবিকভাবেই একটা বেড়াল তার জায়গাটাকে, তার দেশটাকে ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, আর যেখানকার সমস্ত ল্যান্ডমার্কগুলো, সমস্ত জায়গাগুলোকে, সঠিক জায়গাগুলোকে সে চেনে। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। নতুন একটা দেশে এক্সাইলড হলে, এক্সাইলড মানে নির্বাসিত হওয়া, এক্সাইলড মানে হচ্ছে নির্বাসিত হওয়া। অন্য একটা জায়গায়, অন্য একটা পাড়ায় চলে যাওয়া মানে তাকে, সে নির্বাসিত হয়ে গেল তার নিজের পাড়াটা থেকে। সেখানে গিয়ে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, ওখানে গিয়ে তাকে একটা নতুন ভূগোল শিখতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস। সুতরাং যদি ওই পরিবারটা ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়, তাহলে বেড়ালটাকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি অ্যালাউ করা হয়, তাহলে সে ওই পুরনো বাড়িতেই থেকে দেবে।
ও কিন্তু যাবে না কোথাও। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস। টেনেন্টস মানে ভাড়াটে, টেনেন্টস মানে হলো ভাড়াটে। ওই বাড়িতে নতুন ভাড়াটে যারা আসবে, টেনেন্টস মানে হচ্ছে ভাড়াটে, ওই বাড়িতে নতুন যারা ভাড়াটে আসবে তাদের সাথে নিজেকে সে অ্যাটাচ করে নেবে, তাদের সাথে নিজেকে সে মানিয়ে নিয়ে নেবে। Exiled in a new land, he would have to learn a new geography. সেই জন্য when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. If allowed, তাকে যদি অ্যালাউ করা হয়, নইলে বাড়ির লোকরা তাকে তুলে একটা ঝুড়িতে করে নিয়েও যেতে পারে সাথে করে। সেখানে গিয়ে তাহলে তাকে নতুন পাড়াতে গিয়ে আবার নতুন করে তাকে জিওগ্রাফিটা শিখতে হবে, ওই জায়গার বেড়ালগুলোর সাথে পরিচিত হতে হবে, এই সমস্ত হতে হবে আর কি। নইলে সে কী করবে, ওই বাড়িটাতেই থেকে যাবে, আর ওই বাড়িতে যে ভাড়াটেরা আসবে তাদের সঙ্গে সে নিজেকে বেশ মিলিয়ে নেবে, মানিয়ে নেবে। He will give them, last লাইনটা পড়ে দেখ, he will give them the privilege of boarding him while he enjoys life in his own way. সে তাদেরকে এই সুবিধেটা দেবে, প্রিভিলেজ মানে সুবিধে। বেড়ালটা ওই নতুন ভাড়াটেদেরকে এই সুবিধাটা দেবে যে তারা তাকে বোর্ডিং দেবে, তাকে থাকতে দেবে। মানে সে যে ওই বাড়িতে থেকে যাচ্ছে, এটা যেন বেড়ালটা ওই নতুন ভাড়াটেদেরকে একটা সুবিধে দিচ্ছে যে দেখো তোমরা আমাকেও পেয়ে গেলে বাড়িটার সাথে। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. আর সে কিনা নিজের জীবনটাকে তার নিজের মতো করেই কাটিয়ে যাবে। আরেকবার ইউনিট 3টা আমরা পড়ি। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for him. He saunters down his own backyard, springs to the top of the fence, drops slightly down to the other side. He trots across and skips to the roof of an empty shed. His movements become leady and panther-like. He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice, একবার বা দুবার, through the soft bark of the old roof. He stretches himself a few times to see if every muscle is in full working order. সমস্ত পেশিগুলো একদম পুরো কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে স্ট্রেচ করে, আর ভাঙে। Then, drooping his head nearly to his paws, he sent across a call to his kindred. Before long, they come, gliding, graceful shadows. সেই সুন্দর উঠতে উঠতে যেন আসছে অভিজাত সুন্দর ছায়াগুলো। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. They are now green fighters. Just think how much more he gets out of his life than হবে, কিন্তু এটা হ্যাঁ THEN আছে, এটা ভুল আছে, than হবে THAN, more আছে, মোরের সাথে than হবে। Just think how much more he gets out of his life than you do out of yours. And the sports they have too. As they get older, they go in for sports to the suburban backyards. These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights have ever had. It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. Exiled in a new land, he would have to learn a new geography. So, when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. তোমাদের আবারও বলছি, এটা কিন্তু
ফেরাল ক্যাটদের কথা, ভবঘুরে ক্যাটগুলো যেগুলো ঘুরে বেড়ায়, যেমন আমাদের রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়ায়। কোনো বাড়ির লোক চলে গেল, আবার নতুন লোক এলো, ওরা ওই গেটের কাছে বসে থাকে, খাবার পায়, সেরকম। কিন্তু বাড়ির পোষা কুকুর, সে কি কখনো তার নিজের মালিক ছাড়া থাকতে পারবে? পারবেই না, গাড়ির পেছন পেছন দৌড় লাগাবে, তাই না? সেরকম পোষা বেড়াল, যাকে তুমি কারো বাড়িতে জন্মেছে সে বেড়াল, যার মা ওই বাড়িতেই থেকেছে, ওই বাড়িতেই জন্মেছে বেড়াল, সেখান থেকে তুমি বাচ্চাটাকে নিয়ে এসে পেলেছো বাড়িতে, সে কিন্তু তোমার কাছেই থাকবে, সে কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এটা ট্রু যে বেড়ালরা, মানে ফেলাইনরা, ওরা মানুষের সাথে একটু কম অ্যাটাচড হয়, কিন্তু ডগসরা, যেমন কুকুররা, ক্যানাইনরা মানুষের সাথে একটু বেশি অ্যাটাচড। তো যাই হোক, সে তো আলাদা কথা হলো, কুকুর বেড়াল যাই হয় হলো। এবার তোদেরকে যেটা টাস্ক দেব, দেখো পেজ 59 নাম্বার 7, 67-এর বি আর সি এলো, 8 আর 9। এ কথা তোরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে করে দিবি, করে দেখাবি, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে টাস্কটা দেব সেটাও করবি, ঠিক আছে? তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা হচ্ছে, বাই দেন।